প্রতিটা দিন কথা শুনতে শুনতে দিন কাটে, তারপরও মানুষটার শিক্ষাই হয় না। কারণ কি জানো, এই যে আমি এত গুছিয়ে রাখবো, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সমস্ত জামা কাপড়গুলো রাখি, কিন্তু ওর এটা সহ্যই হয় না। একটা জিনিস নিতে গিয়ে 10টা ফেলে, আর তারপরে যেটা খুঁজে না পায় তারপরে আমার দোষ, আমি কোথায় রেখেছি। মানে এইটার জন্য না মাথায় আর কাজই করে না। এত সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে রাখবো, জামা কাপড় গুছিয়ে রাখবো, তারপরে একটা ড্রেস নিতে গিয়ে আর 14টা বের করবে, বের করে একদম সেই দলামুচ করে ঢুকিয়ে দেবে। তারপরে যখন মেইন জিনিসটা লাগবে খুঁজে পাবে না, সুমি দাও কোথায় রেখেছো, চেঁচামেচি করে সারা বাড়িটা মাথায় তুলবে। এখন এই যে গেঞ্জিটা পাচ্ছি না, আমার যে কতটা মাথা গরম হচ্ছে বলার মতো না। তার মধ্যে দেখো আমার যা আবার পায়েস নিয়ে চলে এলো। সত্যি কি বলবো, আর এইদিকে আমার খাবার জিনিস দেখলে আবার লোভ সামলাতে পারি না, কি করব, তাই খেয়েই নিলাম। আর সত্যি কি জানো, এই যে বরগুলোর কথা বলি, এরা যদি একটুখানি বউদের কষ্ট বুঝতো না, তাহলে এই যে মাথাটা মাঝে মাঝে যে গরম হয়, এই গরমটা আর হতো না। কারণ কি সুন্দর করে প্রত্যেকটা দিন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কিন্তু একটা নিতে গিয়ে 10টা মানে ফেলবে। আর সেই 10টার মধ্যে একটা জিনিস যখন খুঁজে পাবে না, তখন চিল্লানো শুরু করে দেবে, সারা বাড়িটা মাথায় তুলে রাখবে। তো বলো, ভালো লাগে এইসব? হ্যাঁ, এখন আমি কোথায় খুঁজবো? আর সত্যি কি জানো, এই 2-3 দিন হয়ে গেছে জামা কাপড় গোছানো হয় না। তারপরে আবার এত জামা কাপড় মাথায় মানে ঠিকই থাকে না, কোথায় রাখবো, কোথায় কি করব। এইদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে একটা মানে দুপুর সকালে একটা যদি পরে, আবার দুপুরে একটা পরবে, আবার বিকালে একটা পরবে, এই 3-4টে করে গেঞ্জি চেঞ্জ করতেই থাকে। তারপরে আবার যদি ঠিকঠাক মতো না রাখি, যদি খুঁজে না পায়, তারপরে আবার চেঁচামেচি। তা প্রত্যেকটা দিন যদি আমি এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখার পরেও যদি সেই মানুষটা এরকম করে, তাহলে কেমনটা লাগে বলো? কার মাথাটা ঠিক থাকে? এখন এই যে এত জামা কাপড় সব গুছিয়ে রাখতে হবে, আর এই শোকেসটাই মানে কোনো এক কোনায় আমার কটা জামা কাপড় রয়েছে, তাছাড়া সব কটা ইসে খোপে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, তারপরও দেখো পোষায়ই না। তো যাই হোক, এখন এতগুলো জামা কাপড় আমার এদিকে গুছাতে হবে। এখন কি করব, এখন পাবো কি না এর মধ্যে, তার মধ্যে ঠিক নেই। তার মধ্যে দেখো এই যে এখন সবাই এক জায়গা, এখন আমার এই যে সময় এখন চলে যাচ্ছে এদিকে বিআইদের সাথে গল্প করতে করতে। আর এই যে আমাদের 2 বিআই এত ইয়ার্কি ঠাট্টা করে, মানে না হেসে আর পারি না সত্যি। মানে এই দুটো মানুষের জন্য সারাটা দিন হাসতে, যদিও একটু মাথা গরম হয় ঠিকই, কিন্তু এই দুটো মানুষের জন্য হাসতে হাসতে দিন চলে যায়। তারপরে আবার আজকে এখন কি রান্না করব বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি বাজারে যাও। এখন যেই বাজারে যাওয়ার কথা বলেছি, ওই গেঞ্জিটা দাও, এই গরমে ওই গেঞ্জিটা পরলে খুব ভালো হবে, পাতলা আছে, এই আছে সেই আছে, এখন আমি কোথায় খুঁজে পাচ্ছি না। এখন সব টেনে টুনে বের করতে হচ্ছে। এখন এর মধ্যে যদি থাকে তো ভালো, আর যদি না খুঁজে পাই, এখন জানি না। ঘরের আলমারিগুলোও খুঁজে খাজে বের করে চলে আসা হয়েছে, এখন আবার এই ঘরে আসলাম। এখন কি করে পাবো খুঁজে বুঝতেই পারছি না। এদিকে আমার যাও বলছে দেখি একটুখানি এর মধ্যে আছে নাকি, যে এর মধ্যে নেই। ওই গেঞ্জিটা 2-1 দিন হয়ে গেছে, দেখি না, এখানে ওখানে খুলে ফেলে রাখবে। তারপরে কি করব, আর মাথাটা আমার গরম হয়ে যায় এই যে খুঁজতে খুঁজতে। তো কি বলবো, আর সত্যি আজকে ভালোই লাগছে না। কারণ এরকম দিন না প্রত্যেকটা দিন হয়, আর এরকম আমার মতন অবস্থা কার কার হয় একটুখানি জানি।